আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা ফটোশপে আমার স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন যে একটা ফায়ার ইফেক্ট বা আগুনের যে একটা ইফেক্ট, কিভাবে ফটোশপে এই ইফেক্টটা যে কোনো টেক্সট হতে পারে তো এটা আপনি দিতে পারেন। এতে আজকে এই ভিডিওটা আমি দেখাবো কিভাবে একটা টেক্সটের উপরে ফায়ার ইফেক্ট দিতে পারেন। কয়েকভাবে দেওয়া যায়, তবে আমি প্রতি ধাপে ধাপে ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কিছু শিখতে পারেন ভিডিও দেখে দেখে। তো যাই হোক, প্রথমে আমি ইমেজটা এটা ওপেন করি, ক্লোজ করি। নতুন করে একটা আমি নিব, ফাইল নিব। তো নিউ ফাইল ওপেন করব, যেভাবে আছে সেভাবে রেখে আমি ক্রিয়েটে ক্লিক করব। এটা আমি এখন এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আপনি চাইলে এটা ব্ল্যাক করতে পারেন। আমি ব্ল্যাক করব। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা। যদি এরকম ভাবে না থাকে, এনে ক্লিক করলে দেখবেন যে হোয়াইট আর ব্ল্যাক কালার থাকবে। তো এটা আমি নিচে উপরে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালার দিব হোয়াইট। এটা দেখে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে কালারটা এনে নিয়ে নেবে। তো প্রথমে আমি একটা টেক্সট লিখব, হরিজন্টাল টাইপ টুলস এনে সিলেক্ট করে টেক্সটটা লিখব, যে কোনো টেক্সট হতে পারে। আপনি ফন্টটাও যেটা মনে চায় সেই ফন্টটা সিলেক্ট করতে পারেন। আমি ডিফল্টভাবে এডি রাখলাম এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। এখন আমি লিখব যে কোনো টেক্সট হতে পারে, তো আমি নর্মালি লিখি গ্রাফিক ডিজাইন। ওকে, আমি টেক্সটটুকু লিখলাম এবং এই টেক্সটটুকু আমি একটু কাস্টমাইজ মানে ট্রান্সফার করব। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। আমি শুধু গ্রাফিক্স লেখাটা রাখবো, আমি এটা একটু কাস্টমাইজ করব। অল শিফট বাটন ক্লিক করে চেপে ধরে কাস্টমাইজ করবেন। আমি এভাবে রাখলাম। এখন এই লেয়ার, আগের লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার এন্ড এই টেক্সট লেখাটা দুটো সিলেক্ট করে আমি এটা অ্যালাইন করে নিব, সেন্টার বরাবর রাখবো। এখন টেক্সটটা আমি এইভাবেও রাখতে পারি এবং ঘুরিয়েও রাখতে পারি। শুধু উপরে টেক্সটের লেখাটা এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট সাইড ক্লিক করে আমি টেক্সটটা ঘুরে রোটেট করে নিলাম। আপনি ম্যানুয়ালও করতে পারেন, কন্ট্রোল টি দিয়ে এইভাবে করতে পারেন। তো যাই হোক, আমি এইভাবে রাখলাম। রেখে ফিল্টারে ক্লিক করব, স্টাইলেজ ক্লিক করে ওয়েন্ট এনে ক্লিক করব। এনে এই যে রাস্টারাইজ এনে সিলেক্ট করে এটা ডিফল্টভাবে এই ফন্ট দিল রাইট এনে ক্লিক করলে এটা সিলেক্ট থাকার দিলে রাইট সাইডে ইফেক্টটা আসবে। এনে সিলেক্ট করলে লেফট সাইডে আসবে। দেন লেফট সাইডে সিলেক্ট করে ওকে প্রেস করবেন। আবার ফিল্টারে দেবেন, সেখান থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। ওয়েন্ট কয়েকবার সিলেক্ট দিবেন অথবা শর্টকাটে অল কন্ট্রোল এফ। আমি যদি দেখাই, অল সিলেক্ট করে অল্ট কন্ট্রোল এফ, আপনার যতটুকু প্রয়োজন এভাবে ইফেক্টটা দিবেন। আমি এইটুকু রাখলাম, আপনি চাইলে আরও কম বেশি বাড়িয়ে দিতে পারেন। সেমভাবে আমি টেক্সটটা আবার সেম আগের মতো নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রোটেট 90 ডিগ্রি এইভাবে রাখলাম এবং এটা আর এটা সিলেক্ট করে আমি অ্যালাইনটা সেন্টার বরাবর রাখবো টেক্সটটা। ওকে, এখন টেক্সটটা সিলেক্ট করে ইমেজ মুড এটা আমি দেব এই যে গ্রে স্কেল এনে সিলেক্ট করব, মার্স ডিস্ট কাট। ওকে, দেন আবার ইমেজ মুড এনে ইন্ডেক্স কালার সিলেক্ট করে দেব। ওকে, এখন আবার ইমেজ মুড কালার টেবিলস এনে ডিফল্টভাবে গ্রে স্কেল থাকতে পারে। তো এই এই কোনারে ক্লিক করলে এরকম আর কয়েকটা অপশন পাবেন। তো এনে ব্ল্যাক বডি ক্লিক করে ওকে প্রেস করবেন। ওকে,
দেখেন আমার টেক্সটটা কিন্তু একটা ফায়ার বা আগুনের মতো একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এটা আরও কয়েকভাবে করা যাবে এবং আরও মডিফাই করা যাবে। তো আপনারা দেখে দেখে এবং প্র্যাকটিস করবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, গ্রুপ জানা থাকলে অবশ্যই গ্রুপে বলবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এরকম আরও গ্রাফিক্স এবং এমব্রয়ডারি ডিজাইন আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করি। যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, নতুন যদি কিছু শিখতে পারেন, একটা লাইক করে দিবেন। আপনার মতো যাতে অন্যজনও শিখতে পারে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।